হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত বড় জবার সাইজ। এগুলো হচ্ছে শারদা জবা, ইয়েলো কালারের শারদা জবা, আর দূরেরটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড কালারের শারদা জবা। আমি আজকে বিষ্ণুপুরের কামারপুকুরের কথা বলছি। বিষ্ণুপুরের কামারপুকুর বা জয়রামবাটি যেখানেই যাও না কেন, কোথাও ফটো বা ভিডিও অ্যালাউ নেই। তাই আমি বাইরে যেটুকু পেরেছি তুলেছি। এখানে লেখাই রয়েছে ফটো তোলা সর্বদাই নিষেধ। তবুও বাইরের যেটুকু ভিউ পেয়েছি তুলে আমার চ্যানেলের বন্ধুদের জন্য নিয়ে এসেছি। এটা বাইরের বাগানটা, নানান ধরনের ফুলের দিয়ে ভেতরে আর কোনোভাবেই মোবাইল অ্যালাউ ছিল না, এজন্য মোবাইলটা এরপরে বন্ধই করে দেব। আচ্ছা, দু একটা জবা ফুলের ছবি আমি নিয়েছি। এটি হচ্ছে বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দের বেদান্ত সাহিত্য সদন। বেদান্ত সাহিত্য সদনের ভেতরে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। যেমন ফার্স্টেই বলি, নানান ধরনের ধূপকাঠি, খুব সুগন্ধিত ধূপকাঠি এবং বই, বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মা সারদা দেবের কথামৃত বিক্রি হচ্ছিল। নানান ধরনের গরম জামা কাপড় বিক্রি হচ্ছিল, বিষ্ণুপুরি সিল্ক বিক্রি হচ্ছিল, রুদ্রাক্ষের মালা বিক্রি হচ্ছিল এবং পাথরের স্টোন ডাস্টের বিক্রি হচ্ছিল। রামকৃষ্ণদেব পরমাংশদেব, রামকৃষ্ণ পরমাংশদেব, রানী রাসমণি দেবী এবং বিবেকানন্দের মূর্তি সবকটাই ছিল স্টোন ডাস্টের তৈরি, কিন্তু খুব সুন্দর করে পলিশ করা। এটি হচ্ছে বিষ্ণুপুরি আর স্বর্ণচুরি শাড়ির ডিসপ্লে করে রাখা রয়েছে কাঁচের মধ্যে। বিষ্ণুপুরি আর স্বর্ণচুরি শাড়ি, বালুচুরি শাড়ির মধ্যে যে কারুকার্য, সেটা একমাত্র আমরা সবসময়তে পেয়ে যাব কোথায় না, আমাদের প্রিয় জায়গা বিষ্ণুপুরে। এই হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ, এখানে রাস হতো। এই হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চটা আমরা চারিধারটা, এই তুলসী মঞ্চ, রাসমঞ্চ, রাসমঞ্চের অপোজিটে রাজা বল্লভ সিংয়ের দরবার। এটা পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি। সমস্ত কিছু সুন্দর করে জায়গাগুলিকে এক্সপ্লোর করেছি। অনেক জায়গাতেই ফটো তোলা নিষিদ্ধ ছিল, ক্যামেরা অ্যালাউ ছিল না। যে যে জায়গায় মোটামুটি ক্যামেরা অ্যালাউ ছিল সেটুকুই আমরা তুলতে পেরেছি। এর গায়ে, এই মন্দিরের গায়ে পুরোটাই টেরাকোটের কাজ করা রয়েছে। খুব সুন্দর করে ইতিহাস, আগেকার দিনের যে ইতিহাসের গাঁথা এখানে খুব সুন্দর করে টেরাকোটার কাজের মধ্যে দিয়ে তুলে উঠেছে। এই টেরাকোটার কাজই আমরা সাধারণত স্বর্ণচুরি শাড়িতে এবং বালিচুরি শাড়িতে দেখতে পাই। এটি হচ্ছে জোড়া বাংলা। জোড়া বাংলা, আমরা ইতিহাসের পাতা এই জোড়া বাংলার ইতিহাস পড়ে থাকি। এটি হচ্ছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চেরও কারুকার্য কি কিছুতে কোনো অংশে কম? এর তুলসী মঞ্চের কারুকার্য দেখুন, কি দারুণ কারুকার্য। তবে সব কিছুই মেনটেনেন্সের অভাবে যেন ভেঙে চুরে পড়ে যাচ্ছে। কোনো জায়গায় ক্ষত বিক্ষত হয়ে পড়ে গেছে, কোনো একটা অংশ ভাঙাচুরা হয়ে পড়েই গেছে। কোনো মেনটেনেন্স করার কোনো ব্যবস্থাই হয়নি। তাও কিছুটা মেনটেনেন্স হচ্ছে এখন আপাতত একটা টিকিট কাটার পরে একটা মেনটেনেন্সের ব্যবস্থা চলছে। পুরো চারিদিক আমরা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু সত্যি এই জায়গায় এই ভগ্নাশেষগুলি নষ্টের দিকে। তবে কিছুটা কাজ চলছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কিছুটা কাজ চলছে। আর এখানে সব লিপিবদ্ধ করা রয়েছে টেরাকোটার কাজ। এটি হচ্ছে বিষ্ণুপুরের জোড়া বাংলার মন্দির। আমাদের অনেক লোকজন ছিল, আমি যতটা পেরেছি এখানের ভিউ তুলে ধরেছি। এই জোড়া বাংলা, তুলসী মঞ্চ, টেরাকোটার কাজ, বৈষ্ণব মন্দির, সমস্ত কাজ যতটা পেরেছি সম্ভব হয়েছে আমি ততটাই ছবি তুলে তোমাদের সামনে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ আমি তুলে ধরেছি তোমাদের সামনে। বিষ্ণুপুরে বিশাল মেলা বসেছে, খুব সুন্দর সুন্দর টেরাকোটার কাজ বিক্রি হচ্ছে। এই যে তার হস্তশিল্পের নমুনা কিছুটা অংশ। চারিদিক থেকে দারুণ একটা সুন্দর পরিবেশ, ঘুরতে আসার একটি মনোরম পরিবেশ বলতেই পারা যেতে পারে বিষ্ণুপুরে। এই যে বিষ্ণুপুরে ছোট ছোট ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো বাপরে বাপ, এক একটা ঘোড়া যেন মানুষকে ছাড়িয়ে যাচ্ছে। এত বড় বড় ঘোড়া, আর প্রতিটি মাটির কাজ,
কি সূক্ষ্ম নিখুঁত কাজ, কি সুন্দর কাজের ধরন। বোতল, বাপরে বাপ, দারুণ বোতল। এই বোতলের মধ্যে জল রাখলে ফ্রিজ ফেল গ্রীষ্মকালে তার জল খাওয়া। আর কি মিষ্টি, তার সুস্বাদু খেতে। হাতের কাজ, কাঠের কাজ, মাটির কাজ, টেরাকোটার কাজ, ব্রোঞ্জের কাজ, প্রচুর মেলা বসেছে। আমি যতটা পেরেছি আমার ক্যামেরা বন্দি করে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। পেঁচার কারুকার্যটা দেখলেই মনে হয় নিয়ে নেওয়া যেতে পারে। এরপরে দেখাই তোমাদেরকে ঘোড়ার সাইজ এবং ঘোড়ার কারুকার্য। এক একটা ঘোড়া তো আমাকেই ছাড়িয়ে গেছে, এতটাই লম্বা। ঘোড়ার সাইজ দেখছো কি দারুণ দারুণ। হাতির কারুকার্য দেখো, দারুণ সব কারুকার্য। এগুলি সবই বিষ্ণুপুর মেলায় আসে। 2024-এর বিষ্ণুপুর মেলা চলছিল। আগেই বলেছি যে হাতির সাইজ আমাকেও ছাড়িয়ে গেছে। মাটির কাজের মেলা প্রচুর বসেছে। আমি যতটা আগেই বললাম, যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। মাটির কাজ, টেরাকোটার কাজ প্রচুর এখানে বিক্রি হয়। যে কেউ যখন মন আসতে পারো। আমার পেছনের মন্দিরটিও একটি শিব মন্দির। সমস্ত মন্দিরগুলি এখানে একেবারে একই আদলের তৈরি। আমার পেছনের মন্দিরটি হচ্ছে শিবের মন্দির এবং তার গায়েও কিন্তু অনেক কাজ রয়েছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাকে সাবস্ক্রাইব এবং লাইক আর শেয়ার।